আমি তো আপনার আগে ব্যাক করে রেখে গেছি। পিছনে আসছেন 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে তাহলে আপনারা সামনে আসেন, তখন আমরা ভাবছিলাম সামনে আসেন। যে বাংলাদেশে যদি 2টা জেলা স্বাধীন হয় এই অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হবে। সে 2টা জেলার মধ্যে একটা জেলা ছিল ফরিদপুর। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিভাবে ওই জুলাইয়ের দিনগুলোতে আপনারা কয়েকজনকে নিয়ে এই ফরিদপুরে সংগ্রাম করেছেন, কিভাবে আপনাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা হামলা করে রক্তাক্ত করেছে। আমরা যখন ওই 3 তারিখে, 4 তারিখে এবং 5 তারিখে এই ফরিদপুরে গণজোয়ার দেখতে পাই, তখনই আমাদের মনে হয়েছিল খুনি শেখ হাসিনার দেশ ছাড়া সময়ের ব্যাপার মাত্র। আমরা আমাদের জায়গা থেকে এখনো একটা জিনিস বিশ্বাস করি, এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন, অপশাসন, ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয়। ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী কিংবা বাগেরহাট, খুলনা যদি ঐক্যবদ্ধ হয়, এখনো যে রক্ত বিপাসু, ক্ষমতা বিপাসু কিছু দোসর গোপালগঞ্জের আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদেরকে ওই তাদের শিকড় সহ উপড়ে ফেলতে খুব বেশি সময় লাগবে না। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদের এখানে প্রথমে একটি কৃতজ্ঞতা জানাতে চাই। এই কৃতজ্ঞতা সে কারণেই যেই দৃপ্ত সাহস দিয়ে ওই 3 আগস্টে জনসমুদ্র নিয়ে আপনারা পুরো বাংলাদেশকে আপনাদের জায়গার উৎসাহ দিয়েছিলেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এই কারণে যে যখন পুরো বাংলাদেশের মানুষ মনে করছিল যে খুনি হাসিনার দোসরদেরকে দিয়ে এই গোপালগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল হয়তো ভরে গিয়েছে, কিন্তু আজকে আমরা দেখছি এই ফরিদপুরি খুনি হাসিনার দোসরদেরকে সমূলে উৎপাদন করার জন্য যথেষ্ট। আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, নতুন বাংলাদেশ ছাত্র জনতার, তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ নেতৃত্বের এক বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো, কিন্তু যারা ক্ষমতার নামে, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না, তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না। এই খুনি হাসিনা ওই পার থেকে বলে তার বিরুদ্ধে 200-250 মামলা হয়েছে, তার জন্য নাকি আরো 200-250 খুন করা যায়। আমরা ওই রক্ত পিপাসু খুনিকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের কোন জীবনের দিকে, কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন, হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপরে ফেলবো। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে